এবার আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের সেই অপ্রাকৃত লীলা। তাও মা, আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে জয়দেব পদ্মাবতী মিলন। এই লীলাটি যদিও কলিযুগে, কিন্তু সম্পূর্ণ ঘটনাটি বৃন্দাবনের ভগবান কৃষ্ণচন্দ্রকে কেন্দ্র করে। তাহলে চলুন সর্বপ্রথমে আমরা তারই চরণ আশ্রয় করে বৃন্দাবনে চলে এলাম। এবার আমরা আস্বাদন করব ভগবান তাই জয়দেব পদ্মাবতী মিলন। তাহলে এই জয়দেব পদ্মাবতী লীলাটি আস্বাদন করতে হলে আমাদের সর্বপ্রথমে জেনে নিতে হবে কে এই জয়দেব, তাই তো? কে এই জয়দেব, কি কারণে কিভাবে এই কলিকালে ভক্তকবি জয়দেব নামে পরিচিত হলেন? তিনি আর কেউ নন না, তিনি হলেন সত্য যুগে প্রাচীন রাজা মান্ধাতার পুত্র মুচকুন্দ। কি বললাম? জয়দেবকে মুচকুন্দ, মান্ধাতার পুত্র মুচকুন্দ। তাই মুচকুন্দ ছিল প্রবল পরাক্রমশালী, অর্থাৎ প্রচুর ক্ষমতার অধিকারী। আর ঠিক সেই সময় কি হতো জানো না? ঠিক সেই সময় দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ প্রায় লেগেই থাকত। তখন দেবতাগণ একদিন রাজা মান্ধাতার কাছে এসে বলছি, রাজা মান্ধাতা, শুনেছি তোমার পুত্র মুচকুন্দ নাকি প্রবল পরাক্রমশালী, অর্থাৎ প্রচুর ক্ষমতার অধিকারী। তোমার পুত্র মুচকুন্দকে আমাদের দেবে, আমরা স্বর্গের সেনাপতি করব। রাজা মান্ধাতা বলছে, তোমার পরম সৌভাগ্য, আমার পুত্র মুচকুন্দ দেবকর্মে নিয়োজিত হবে, এ তোমার পরম সৌভাগ্য। নির্জান আমার পুত্র মুচকুন্দকে। তাই দেবতাগণ মুচকুন্দকে নিয়ে গিয়ে করে দিল স্বর্গের সেনাপতি। সেই থেকে মুচকুন্দ দেবতাদেরকে বুক আগলে রক্ষা করতে লাগল। আর যেদিন দেব সেনাপতি কার্তিকের জন্ম হলো, সেদিন দেবতাগণ বলছে মুচকুন্দকে ডেকে বলছে, মুচকুন্দ, আমাদের আর তোমাকে প্রয়োজন নেই, তবে হ্যাঁ, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, অনেক উপকার করেছো, তাই বলো তুমি কি বর চাও, যা চাইবে তাই পাবে। তাও মা, সেদিন মুচকুন্দ একটি বর চেয়েছিল, যেটা শুনলে না আপনারা হাসবেন। সেদিন মুচকুন্দকে বলেছিল, জানেন, আমি কত নিরীহের বুকের রক্তে হাত রাঙিয়েছি, কত নারীকে স্বামী হারা করেছি, কত মাকে সন্তান হারা করেছি, তাই আমি একটু ঘুমোবার চেষ্টা করলে না কত মা এসে বলে, ফিরিয়ে দাও আমার সন্তানকে, কত নারী এসে কেঁদে কেঁদে বলে, ফিরিয়ে দাও আমার স্বামীকে। তাই তাদের কাতর ক্রন্দন ধ্বনি আজও আমার কানে বাজে। আমি একটু শান্তিতে ঘুমোতে পারি না, একটু ঘুমোবার চেষ্টা করতেও পারি না। তাই আপনি আমায় এমন করবেন যেন আমি নিশ্চিন্তে কোনো নির্জন জায়গাতে একটু শান্তিতে ঘুমোতে পারি। প্রভু নারায়ণ বললেন, তথাস্তু, তুমি চলে যাও উত্তর ভারতে হিমালয় পর্বতের পাদদেশে একটি প্রভসনা নামে গুহা আছে, সেই গুহায় তুমি চলে যাও আর গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কিন্তু এই কিন্তুটি মা মনে রাখতে হবে, কিন্তু ভুল করে কেউ যদি তোমার ঘুম ভাঙিয়ে দেয়, তাহলে তুমি তার দিকে দৃষ্টিপাত করা মাত্রই তোমার প্রধান অগ্নিস্ফুলিঙ্গে দগ্ধীভূত হয়ে যাবে, অর্থাৎ পুড়ে ছাই হয়ে যাবে। তাই মুচকুন্দ সেই সত্যযুগ থেকে ঘুমিয়ে আছে। সত্যযুগ পার হয়ে গেল, ত্রেতা যুগ পার হয়ে গেল, এলো দাপর যুগ। দাপর যুগের প্রারম্ভে অর্থাৎ শুরুতে ভগবান কৃষ্ণ বধ করলেন অত্যাচারী দুরাচারী রাজা কংসকে। তখন কংসের দুটি বিধবা পত্নী বিধবা হয়ে চলে গেল বাপের বাড়ি। ওমা, কংসের শ্বশুর মশাইয়ের নাম জানেন তো? জানেন না? আমি তাহলে বলে দিই, কংসের শ্বশুর মশাইয়ের নাম হলো জরাসন্ধ। কি বললাম? জরাসন্ধ।
একটা জরাসন্ধর দুটি মেয়ে ছিল, সে দুটি মেয়ে কংসের হাতে তুলে দিয়েছিল। তা ভগবান কৃষ্ণ যখন কংসকে বধ করলো না, দুটি বিধবা পত্নী বিধবা হয়ে চলে এলো বাপের বাড়ি। জরাসন্ধ বলছে, কে তোদের বিধবা করেছে? না, কে তোদের বিধবা করেছে? আমায় একবার বল। বলে, বাবা কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ তোদের বিধবা করেছে? জরাসন্ধর একজন সেনাপতি ছিল, যার নাম হলো মা কালযবন। জরাসন্ধ বলছে, যাও তো কালযবন, তুমি কৃষ্ণকে হত্যা করে এসো। তাই জরাসন্ধের আদেশ পাওয়া মাত্রই কালযবন ছুটতে 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 যেই না মথুরার সিংহাসনে গেছে না, মথুরা দেখছে ভগবান কৃষ্ণ আমার মথুরার সিংহাসন দখল করে বসে আছে। তা যেই না গেছে না, অমনি ভগবান কৃষ্ণ দেখতে পেয়েছে যে কালযবন আমাকে হত্যা করার জন্য এদিকেই দৌড়াতে দৌড়াতে আসছে। তখন চতুরের চূড়ামণি গোবিন্দ আমার মনে মনে ভাবছে, হ্যাঁ হ্যাঁ এসো কালযবন, তারপর একটা লীলা হবে, তুমি এসো। আর কালযবন মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, আমার মহারাজের দুটি মেয়েকে বিধবা করে এখানে বসে আছে মহারাজ হয়ে, দেখাচ্ছে কৃষ্ণকে। তাই কৃষ্ণ বাবা ভগবান কৃষ্ণকে করেছে জানেন, কালযবনকে দেখে দৌড়াতে শুরু করেছে। তখন কালযবন মনে মনে ভাবছে, আমার সঙ্গে পারে, তাই আমার ভয়েই দৌড়াচ্ছে। চতুরের চূড়ামণি গোবিন্দ আমার মনে মনে ভাবছে, হ্যাঁ হ্যাঁ আমি কেন যে দৌড়াচ্ছি তা তুমি একটু পরেই বুঝতে পারবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ দৌড়াতে 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 প্রবেশ করলো সেই প্রভসনা গুহায়, যেখানে কৃষ্ণ ভগবান প্রভসনা গুহায়, যেখানে মুখমুন্দ ভূমি আছে। ওই যে প্রভু নারায়ণ ঘর দিয়েছে, চলে যাও উত্তর ভারতে হিমালয় পর্বতের পাদদেশে প্রভসনা গুহা আছে, সেই গুহায় মুখমুন্দ ভূমি আছে। তাই চতুরের চূড়ামণি গোবিন্দ আমার কি করেছে জানেন, ভগবান কৃষ্ণের গায়ে একটি চাদর ছিল ঠিক আমার মতো, এই চাদরটি খুলে আর মুচকুন্দের গায়ে ভালোভাবে জড়িয়ে দিয়েছে আর বলছে, ঘুমাও ঘুমাও, তোমার ঘুমটার এখন অনেক দাম। যেই না জড়িয়ে দিয়েছে না, অমনি ওই মুচকুন্দ কৃষ্ণের মতো দেখাচ্ছে। কেন? কারণ কৃষ্ণের চাদরটি তো মুচকুন্দের গায়ে জড়িয়ে দিয়েছে। তাই বলছে, ঘুমাও ঘুমাও, তোমার ঘুমটার এখন অনেক দাম। আর এদিকে কালযবন কিন্তু দৌড়াতে দৌড়াতে ওই প্রভসনা গুহায় চলে এসেছে, আর এসে দেখছে কৃষ্ণ ঘুমাচ্ছে। আর যে কেউ দেখলে ভাববে বাবা কৃষ্ণই ঘুমাচ্ছে। তাই কালযবন ঘুমন্ত মুচকুন্দকে কৃষ্ণ ভেবে বলল, পদার্থ করার সঙ্গে সঙ্গে মুচকুন্দের ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙেছে, অমনি মুচকুন্দ কালযবনের দিকে দৃষ্টিপাত করা মাত্রই কালযবন নিতাই গৌর হরি বল, অর্থাৎ পুড়ে ছাই হয়ে গেল। তখন কৃষ্ণ ভগবান আবার মুচকি মুচকি হেসে বাইরে বেরিয়ে এসেছে। মুচকুন্দ বলছে, ঠাকুর এতক্ষণ তাহলে তোমারই লীলা চলছিল? বলে, হ্যাঁ আমারই লীলা চলছিল। তা ঠাকুর এখন কোন যুগ? না তুমি সেই সত্যযুগ থেকে ঘুমিয়ে আছো, সত্যযুগ পার হয়ে গেছে, ত্রেতা যুগ পার হয়ে গেছে, এখন দাপর যুগ। তা তুমি এখন কোন লীলায় মগ্ন? না আমি এখন মধুময় ব্রজলীলায় মগ্ন হয়ে আছি। মুচকুন্দ তুমি কি কোনো বর নেবে? বলে, হ্যাঁ ঠাকুর, আমি তোমার ওই মধুময় ব্রজলীলা জগৎ মাঝে প্রচার করতে চাই, তাই তখন ভগবান কৃষ্ণ বলছে, ঠিক আছে মুচকুন্দ, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, কিন্তু তুমি যে আমার প্রেমের প্রচার করবে, তোমাকে আরেকবার ধরাধামে জন্ম নিতে হবে। মুচকুন্দ বলছে, হ্যাঁ ঠাকুর আমি আবার জন্ম নেব, তবে ক্ষত্রিয় বলে আমি আর জন্ম নিতে চাই না। যুদ্ধ করে করে রক্ত দেখে দেখে আমি ক্লান্ত। তাই মুচকুন্দ কি বললেন, ক্ষত্রিয় কুলে আর জন্ম না লব, 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 সুখ সুখ আমাকে জন্ম লবিল, সুখ সুখ কুলে জন্ম লবিল, সুখ
দেব। তোমার নাম হবে জয়দেব গোস্বামী। কিন্তু মুজকুন্দ, তুমি যে আমার প্রেমের প্রচার করবে, তোমার একজন সাথী, আমার প্রেমিকা প্রয়োজন। তাছাড়া তুমি আমার প্রেমের প্রচার করতে পারবে না। তাই আমি কি ঠিক করেছি জানো? লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী। 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 তাহার মিলনে বুঝিবে যুগল কীর্তি। ওগো তাহার মিলনে বুঝিবে যুগল কীর্তি। ওগো তাহার মিলনে বুঝিবে যুগল কীর্তি। তুমি তাহার মিলনে বুঝিবে যুগল কীর্তি। না না প্রভু না, আমি পরজন্মে নারী সঙ্গ করতে চাই না। এই মুজকুন্দ কি বলছি জানেন? পরজন্মে নারী সঙ্গ কখনো না করিব। পরজন্মে নারী সঙ্গ কখনো না করিব। আমি পরজন্মে নারী সঙ্গ কখনো না করিব। আমি পরজন্মে নারী সঙ্গ কখনো না করিব। আমি একাই এসেছি তবে একাই যাইব। আমি একাই যাইব ভাবে একাই আসিব। আমি একাই যাইব ভাবে একাই আসিব। আমি একাই যাইব ভাবে একাই আসিব। কি? তুমি আমার কথা অমান্য করলে? তুমি ভাগবতের কথা অমান্য করলে? আমি তোকে অভিশাপ দিলাম। ভগবত বাক্য তব হলো না বিশ্বাস। লহ তবে মুজকুন্দ গুরু তোমার যেদিন 16 বছর বয়স হবে, তোমার জীবনে উন্মাদ দশা নেমে আসবে। পাগল হয়ে যাবে তুমি। কিন্তু যেদিন তোমার পদ্মাবতীর সঙ্গে মিলন হবে, সেই দিন তোমার উন্মাদ দশা কেটে যাবে। তাই সেই মুজকুন্দ জন্মগ্রহণ করেছে মা জয়দেব গোস্বামী হয়ে। কিন্তু কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন? কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে। কেন্দু বিল্ল অজয় নদীর তীরে। কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে। কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে। খুঁজতে নামে ব্রাহ্মণ তথায় বাস করে। জানেন সর্বজা।
জন্ম হল। আমাদের ভারতভূমির বাংলার মাটিতে মোট 23টি জেলা, তার মধ্যে দুটি হলো একটি বীরভূম আর একটি বর্ধমান। এই দুই জেলার মাঝখানে বয়ে চলেছে কখনো শান্ত আবার কখনো অশান্ত অজয় নদ। এই অজয় নদের ওপারে অর্থাৎ বীরভূম জেলায় কেন্দুবিল্লু গ্রামে গোস্বামী ব্রাহ্মণ পরিবারে পিতা ভোজদেব গোস্বামী আর মাতা বামাদেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন ভক্ত কবি জয়দেব গোস্বামী। তিনজনের সুখের সংসার না, দরিদ্র হলেও